নমস্কার, ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব অসম্ভব লোভনীয় স্বাদের একদম দোকানের মতো তৈরি এগ রোলের রেসিপি শুরু করার আগে বলে নিই, যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি কেমন লাগলো তা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপি শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ পরিমাণ, মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ময়দা। এক্ষেত্রে অবশ্যই শুধু ময়দা বা ময়দা বাদে হাফ ময়দা হাফ আটা দিয়েও রেসিপিটা তৈরি করা যায়। আমি কেবলমাত্র ময়দা দিয়েই রেসিপিটা তৈরি করেছি। 1 চিমটি মতো লবণ আর দিলাম 1 চামচের মতো চিনি। গোটা চিনি আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। 1 চামচের মতো সাদা তেল দিলাম ময়াম দেওয়ার জন্য। এবারে সমস্ত উপকরণগুলিকে হাতে করে ঘষে ঘষে ময়দাটাতে ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। যখন ময়দাটা বেশ বাইন্ডিংয়ে আসবে ঠিক সেই সময় জল দিয়ে দিয়ে ময়দাটা একটু মেখে নিতে হবে। একবারই বেশি জল না ব্যবহার করে অল্প অল্প জল ব্যবহার করে একটা ডো তৈরি করতে হবে। ডোটা সাধারণ রুটি বা পরোটার থেকে একটু আলাদা তৈরি হয়, মানে এক্ষেত্রে একটু নরম করে বা চিপচিপে করে ময়দাটা মাখা হয়। আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ডোটা মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা একটু অপেক্ষাকৃত চিটচিটে তৈরি হয়েছে। মাখা শেষ হলে 1 চামচের মতন তেল দিয়ে ওই ডোটার গায়ে লাগিয়ে দিলে এই চিপচিপি ব্যাপারটা থাকবে না। 1 চামচ তেল দিয়ে লাগিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এখন মিনিট 10 পরে দেখাচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন ময়দাটা আগের থেকে অনেকটা সেট হয়ে গেছে, আর অতটা চিপচিপে লাগছে না। এবার এর থেকে লেচি কেটে নেব। যেহেতু আমি দুটো এগ রোল তৈরি করেছি তাই দুটো বড় সাইজের লেচি এক্ষেত্রে কেটে নিয়েছি। 1 কাপ ময়দা থেকে দুটো বড় সাইজের লেচি কিন্তু অনায়াসে কাটা যাবে। এবার লেচিটা পাকিয়ে নিয়ে বেলে নেবার পালা। বেলুনের জন্য প্রথমেই লেচিটাতে অল্প একটু গুঁড়ো ময়দার ব্যবহার করছি। চাইলে তেল দিয়েও লেচিটা বেলে নেওয়া যায়, তবে আমি গুঁড়ো ময়দা দিয়েই লেচিটা বেলেছি। গুঁড়ো ময়দা লেচির গায়ে লাগিয়ে দিয়ে বেলনের সাহায্যে আমরা যেভাবে রুটি পরোটা বেলে থাকি সেরকমই গোল রুটি একটা বেলে নেব। প্রথম অবস্থায় বেলা হয়ে গেলে ছুরি দিয়ে একটা কিনারা একটু কেটে নেব। এবার একটা কিনারা ধরে মুড়ে এইরকম একটা শেপ দিয়ে নিতে হবে, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। চাইলে এই সময় অল্প একটু তেলেরও ব্যবহার করতে পারেন। এতে করে পরোটাটা অনেক বেশি লেয়ারযুক্ত হবে আর ক্রিস্পি তৈরি হবে। অহেতুক পরোটাটা ফুলে যাওয়ার ভয় থাকবে না। এবার আরও একবার লেচির মতন শেপ দিয়ে নিয়ে পরোটাটা বেলে নেব। মোটামুটি একটা মাঝারি একটা সাইজের একটা পরোটা আমি এক্ষেত্রে তৈরি করেছি। পরোটাটা খুব ছোট বা বড় নয়, আর পরোটাটা ভীষণ পাতলা করেও বেলিনি, অল্প একটু মোটা রেখেছি। এবার পরোটাটা সেঁকে নেবার পালা। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে পরোটাটাকে আমি সেঁকে নেব। খুব লো ফ্লেমে পরোটাটা ভাজলে পরোটাটা প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে যাবে, আর খুব হাই ফ্লেমে ভাজলে পরোটার ওপর দিকটা ভাজা হলেও ভেতর দিক থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে পরোটাটা একটু ভেজে নিতে হবে। 1 পিঠ পরোটাটা ভাজা হলে 1 চামচের মতো তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এক্ষেত্রে আমি সাদা তেল ব্যবহার করেছি। সেই পিঠটাও হয়ে গেলে আরও 1 পিঠ উল্টে সে পিঠে 1 চামচের মতো তেল ছড়িয়ে দেব। একটু চেপে চেপে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে পরোটাটা ভাজতে বলবো। এক্ষেত্রে পরোটাটা এক্সট্রাভাবে ফুলে যাওয়ার ভয় থাকবে না, আর পরোটাটা সর্বত্র ভালো করে ভাজা হবে। পরোটার গায়ে যখন একটু লালচে লালচে রং ধরবে তখন পরোটাটা তুলে রাখলাম। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আরও চামচ 2 সাদা তেল দিলাম। নিয়েছি দুটো ডিম। যেহেতু দুটো এগরোল তৈরি করব তাই দুটো ডিম নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে তাকে একটু ফেটিয়ে নিলাম। ডিমটা ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে
আগে থেকে যে পরোটাটা আমি ভেজে রেখেছি সেই পরোটাটা কাঁচা ডিমের গোলনার ওপর দিয়ে পরোটা আর ডিমটা একটু সেট করে নেব। কাঁচা অবস্থাতেই ডিমটার গায়ে পরোটাটা দিতে হবে, এক্ষেত্রে পরোটাটা একদম ডিমের সাথে সেট হয়ে যাবে। মোটামুটি 1 মিনিট মতন ভাজতে লাগবে, খুব বেশি ভাজতে সময় এক্ষেত্রে লাগে না। এবার পরোটাটা ভেজে তুলে রাখলাম। ওই একই ফ্রাইং প্যানে 1 চামচের মতন সাদা তেল দিয়ে তেল একটু গরম হয়ে গেলে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু হাতে করে রগড়ে রগড়ে যাতে করে পেঁয়াজের স্লাইসগুলো খুলে যায়। দিলাম 2-3টের মতন রসুন কোয়া কুচি। পেঁয়াজটা একটু নরম হলে দিলাম 1 বাটি গাজরের কুচি আর 1 বাটি ক্যাপসিকাম কুচি। সবগুলোই আমি একদম সরু করে করে কুচিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি সবজিগুলো একটু নরম হয়ে যাবে, সেই অবস্থায় দিলাম অল্প একটু ধনের গুঁড়ো, 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি হামালদিসে অল্প একটু ক্রাশ করে ব্যবহার করেছি। দিলাম 1/2 চামচের মতন চাট মশলা, 1 চামচের মতন গ্রিন চিলি সস আর 1 চামচের মতো টমেটো কেচাপ। সমস্ত কিছুকে ভালো করে একবার ওই সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোর ক্রাঞ্চ ঠিক থাকবে আর সবজিগুলো অল্প একটু নরম হয়ে যাবে, এই অবস্থায় নামিয়ে দিলাম। মোটামুটি 2 মিনিট এইভাবে রান্না করলে এই রান্নাটা হয়ে যাবে। এবার এগরোলটাকে একটু সেট করে নেওয়ার পালা। তার জন্য পরোটাটা রেখেছি, তার উপর থেকে দিলাম যে সবজির মিশ্রণটা আমি তৈরি করেছি। এইভাবে সবজির মিশ্রণটা দিয়ে এগরোলটা খেয়ে দেখবেন, অসম্ভব লোভনীয় খেতে হয়। ওপর থেকে দিলাম বেশ খানিকটা টমেটো কেচাপ, দিলাম 1 চামচের মতন গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা চাইলে বাদও দেওয়া যায়, তবে দিলে খেতে বেশ ভালো লাগে। দিলাম সরু করে কুচোনো শসা আর আগে থেকে যে পেঁয়াজটা একটু সরিয়ে রেখেছিলাম সেরকম কয়েকটা স্লাইসের পেঁয়াজ। আমি এটা বাচ্চার জন্য তৈরি করছি, তাই লঙ্কার কুচি খুব কমই ব্যবহার করেছি, চাইলে একটু বেশি লঙ্কা দেওয়া যায়। অল্প একটু লেবুর রস আর দিলাম অল্প একটু বিট লবণ। এবারে সমস্ত কিছুকে একসাথে দিয়ে পেপারের ওপর একটু মুড়িয়ে রেডি করে নিতে হবে। মোড়ানোর ক্ষেত্রে আমি কিচেনের ওই ফুড র্যাপিং পেপারই ব্যবহার করেছি। আমার এক্ষেত্রে যেই র্যাপিং পেপারটা মানে বাটার পেপারটা এই মুহূর্তে ছিল না, তাই ফুড র্যাপিং পেপার দিয়েই আমি এটা র্যাপ করেছি। আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাবেন। এইভাবে একবার এগরোল বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, একদম দোকানের মতন স্বাদ লাগছে। রেসিপিটা চাইলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক করবেন। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।